ব্লেন্ড মানে হলো মেশানো, একটার সাথে আরেকটা কোনো কিছুকে মেশানো। হ্যাঁ, যেমন এই যে স্টারটা নিলাম, এই স্টারের সাথে যদি আরেকটা স্টার নেই, কন্ট্রোল সি কন্ট্রোল বি, ব্যাকে পেস্ট করলাম, বড় করলাম, অন্য কালার দিলাম, এই দুইটা স্টারকে একসাথে মেশাবো। এই মেশানোর কাজটা হলো ব্লেন্ড করা। এই দুইটা কালারও মিলে যাবে একসাথে, এটা ব্লেন্ড টুল অ্যাপ্লাই করার সিস্টেম হলো টুলসে ক্লিক করলাম, দুইটা শেপের যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে। যেহেতু দুইটা স্টার, তাহলে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করুন কখন, এই যে দেখেন স্টারের মতো আসতেছে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে কার্সারটা যখন স্টারের মতো হবে তখন মনে করবেন যে এটা ঠিক জায়গায় ক্লিক হচ্ছে। আর এইখান থেকে তাহলে এই পর্যন্ত মানে এইভাবে বাঁকা হবে, যেমন হয়ে গেল। ব্লেন্ড টুলে যদি ডবল ক্লিক করি, ক্লিক করলে এখানে কিছু অপশন পাবো, স্মুথ কালার, স্পেসিফিক স্টেপ। দেখানো শুরুই করলাম, দাদা আরেকবার দেখাবো, শুরুই তো হলো খালি। তাহলে 10টা স্টেপ, এখানে যতগুলো স্টেপ দিব সেই ধরনের দেখাবে। স্পেসিফিক ডিস্টেন্স, একটার সাথে একটা ডিস্টেন্স কতটুকু হবে সেটা বলতেছে এখানে। এখানে আমরা যত বেশি ডিস্টেন্স বাড়াবেন তত একটার সাথে একটা ডিস্টেন্স বাড়া যাবে, যত কমাবেন এমন হবে। ওকে, তাহলে এখানে স্পেসিফিক স্টেপ দিবেন, যতগুলো স্টেপ দিবেন ঠিক তেমন স্টেপ এখানে বাড়বে। আর এটা হলো স্মুথ কালার, স্মুথ কালার অপশনে থাকলে এই যে একবার স্মুথ হয়ে যাবে, স্পেসিফিক স্টেপ দিলে এমন হবে। ওকে করলাম, কেবল তো একবার দেখালাম, কতবার দেখাবো? তাহলে আমরা ব্লেন্ড করা মানে হলো মেশানো। হ্যাঁ, দুইটা আমরা বলি না যে ব্লেন্ড করবো, ব্লেন্ডার লাগে, তো ওই ব্লেন্ডারের কাজ এই ব্লেন্ডার। তাহলে এই যে দেখেন দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করলাম, তারপরে ব্লেন্ড টুলে গেলাম, ব্লেন্ড টুলে যে এখানে ক্লিক করলাম, মানে এখান থেকে এখানে সোজা ক্লিক করলে সোজা আসবে, একটু যদি বাঁকা করেন তাহলে বাঁকা হবে, মানে প্রত্যেকটা স্টেপ ওই ধরনের বাঁকা আসবে। তখন এই যে এখানে ক্লিক করলাম, ব্লেন্ড হলো। এখন এখানে কতগুলো ব্লেন্ড হচ্ছে, এখানে ডবল ক্লিক করে এই যে স্টেপ বাড়া কমা থেকে দিলে ঠিক কতগুলো হবে। 10টা দেই, রিভিট অন করেন, দেখেন এই যে 10টা, 5টা 5টা 10টা। আর যদি বাড়ান এই যে বাড়তেছে, কমালে এই যে আস্তে আস্তে কমে যাবে। ওকে, তাহলে এটা একটা গেল। আমরা যদি স্টার দিয়ে আরেকভাবে করি, মানে একটা স্টার নিলাম, স্টার ইয়েগুলো বাড়াই দিলাম, আর একটা সার্কেল নিলাম, যেটা দিয়ে কালার দিলে তখন কালার ভেরিয়েশন আসবে। যেটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ড টুল, এখানে ক্লিক করলাম, ক্লিক অ্যাঙ্কর পয়েন্টে হয়নি যার কারণে কাজ করে। এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক হয়ে গেল। স্টেপ এখানে টিভিটা অন করেন, স্টেপ কমা করা যতগুলো আর কি আপনি স্টেপ চান। ডিস্টেন্স, প্রথমে আমাদের ডিস্টেন্সটা ঠিক করতে পারেন। ওকে, তাহলে এখানে আরো কিছু এক্সাম্পল আছে। এইটার ক্ষেত্রে যদি করি, এখানে একটা সার্কেল নিলাম, এই ক্লাসের সময় যত রান্না বান্না সিটিং মিটিং ক্লাসের শব্দ হচ্ছে, এগুলা প্রতিদিন শুনতে হবে আমার। আচ্ছা, এই সার্কেলটা, এখানে সার্কেলটাকে যদি স্ট্রোক করা করি, দেখেন একই অ্যাপ্লাই সিস্টেম, অনেকগুলো মানে শেপ যে যেভাবে নেবেন সেভাবেই কাজ করবে। এখানে আবার যদি ওই স্টার মানে এটার মধ্যে যদি করতে চান, কোনটা দেখলাম যে এটার মধ্যে একটা সার্কেল নেওয়া আছে আর একটা স্টার নেওয়া আছে।
স্টার স্টেপগুলো কমাই দিলাম, দুইটা দুই কালারে করে দিই। দুইটাই সিলেক্ট করলাম, অ্যালাইন করে নিই। অ্যালাইনটা আপনাদের দেখানো হয়নি এখনো, ফটোশপের মতোই একই সিস্টেম। তাহলে সিস্টেম হলো অ্যাপ্লাই করা, দুইটাই সিলেক্ট করতে হবে, ব্লেন্ড করতে হবে। প্রথমে এখানে এটাতে ক্লিক করলাম, সোজা নিলে সোজা আসবে, দেখতে বেশি একটা ভালো লাগবে না, এই জন্য বাঁকা নিচ্ছি। আচ্ছা, ক্লিক মনে হয় ঠিক মতো হয় নাই, অ্যাঙ্গল পয়েন্টগুলোতে ক্লিক না হলে কাজ করবে না, যেমন আসবে। এখানে স্টেপ সংখ্যা অনেক বেশি, যার কারণে এমন দেখাচ্ছে। আমরা যদি ব্লেন্ড টুলে ডবল ক্লিক করি, স্টেপ সংখ্যাগুলো যদি কমায় দিই, এখানে যদি 50টা স্টেপ করে দিই বা 40টা স্টেপ করে দিই, কমায় নিই। স্মুথ কালার করা, স্পেসিফিক স্টেপ 20টা স্টেপ দিলাম, এই যে 20টা স্টেপ দিলে এখন স্টেপটা মোটা না ছিল, যার কারণে এমন দেখাচ্ছে। তাহলে এইভাবে ওইটা আমাদের ওই যে ক্লিকটা, প্রথম ক্লিকটা যেভাবে ছিল বাঁকাভাবে ছিল, আমরা যদি সোজা নেই, দেখেন স্টেপ নিলাম, ওইটাকে যদি একটু রাউন্ড করে নিই, একটা সার্কেল নিই, দুইটারে অপাসিটি গুলো কমাই দিই, অ্যালাইন করে নিলাম, সেন্টার পজিশন দুইটার কালার দুই ধরনের দিই। সিলেক্ট করলাম, ব্লেন্ড, আর এখন সোজা যদি করি, যে এখান থেকে এখানে, তাও বাঁকা হলে বাঁকা নেবে। ব্লেন্ড দুইটাই মিশে গেল, ব্লেন্ড হয়ে গেল। মানে এই স্পেসিফিক স্টেপগুলো কমায় দেন, 20টা স্টেপ টিভিউ যেমন হলো। ওকে, তো এইগুলা হলো প্রত্যেকটা একসাথে গ্রুপ হয়ে আছে, গ্রুপের মতো। এইটা যদি প্রত্যেকটা আলাদা কালার দিতে চান, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড করে তারপরে আনগ্রুপ করবেন। এখন দেখুন প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা, এটাতে আপনি অন্য অন্য কালারও দিতে পারবেন। এইভাবে এগুলা আসতেছি পরে। তাহলে এগুলা হলো প্রথম, এই সার্কেল নিয়ে বিভিন্ন রিলেটেড, এগুলো প্রায় সিমিলার, একই ধরনের, একই অ্যাপ্লাই করার সিস্টেম। একটা চতুর্ভুজ নেন, সার্কেল নেন, যেভাবে নেন। আমরা শুধু স্ট্রোক নিচ্ছি, আপনি যদি শেপ নেন, শেপ নিয়েও তো করতে পারবো আমরা। শেপ নিয়ে করলে কি হবে দেখি কেমন আসে। দুইটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ড, এখান থেকে এই বরাবর এমন আসতেছে, স্টেপগুলো কমা। তো এইটা গেল একটা ব্লেন্ড করা। ওকে, মানে এটা প্রথম স্টেপের ব্লেন্ড। আরও অনেক ধরনের ব্লেন্ড করা যায়। আমরা যদি এখানে একটা সার্কেল নেই, সার্কেলে যদি স্ট্রোক এই গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, মানে RGB করে নিলাম, RGB। ওকে, অল্টার ধরে কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এই সবগুলো যদি এখন ব্লেন্ড করি কেমন আসবে। ব্লেন্ড, এখানে ক্লিক করলাম, তারপরে এটার শেষেরটাতে ক্লিক করব, তারপরে এটার শেষেরটাতে ক্লিক করব, তারপরে এটার শেষেরটাতে ক্লিক করব। স্টেপগুলো বাড়ায় দিলে কেমন আসবে, 30টা স্টেপ দিলাম, যেমন আসবে। ওকে, এই জিনিসটা যদি আমরা একটা সার্কেলে নিতে চাই, একটা সার্কেল নিলাম, এই যে সার্কেলটা নেওয়ার পর
ব্লেন্ড করি সেন্টার। এখন এইটার সাথে ব্লেন্ড করতে যাচ্ছি, সার্কেলে নিতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? অবজেক্ট ব্লেন্ড মেক, তাহলে এমন আসতেছে, মানে এই আমরা চাচ্ছি যে পুরোটা একটা সার্কেলে ঢুকবে, কিন্তু আসতেছে এমন। এটা কি করতে পারি? অবজেক্ট ব্লেন্ড, এখানে আছে, এখানে তিনটা জিনিস আছে, আগে এটা একটা ক্লিয়ার করি। অবজেক্ট ব্লেন্ড রিভার্স ফ্রন্ট টু ব্যাক, মানে এই যে কালারটা ব্যাগের ফ্রন্টে ছিল, ব্যাগে আসলো, আগে এমন ছিল, মানে পিছনের কালারটা সামনে, সামনের কালারটা পিছনে, এই ধরনের কিছু। তারপরে আছে রিভার্স স্পেন, ওটাও প্রায় একই রিলেটেড কাজ করছে। আরেকটা এখানে অপশন অফ আছে, সেটা ব্লেন্ড, যেটা সিলেক্ট করতে হবে আগে। অবজেক্ট ব্লেন্ড, এই যে রিপ্লেস স্পেন, এটা অফ আছে। তাহলে এই সার্কেলটাতে আমরা নিতে গেলে নর্মালি যে ব্লেন্ড করতেছি, এই ব্লেন্ড করলে হবে না। এটা দুটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পেন, এটা করলে এই সার্কেলটাতে তখন আসবে রিপ্লেস স্পেন। পুরো সার্কেলটা নেয় নেই, এই জন্য এই সার্কেলের কিছু অংশ কেটে দিতে হবে। আমরা যদি কাটাকাটি করেছিল সিজার টুল দিয়ে কেটে দেই, তাহলে সার্কেলটা ভেবে নিয়ে নেব। ওকে, আর এই যে কাজগুলো করছে, এই কাজগুলো হলো এই রিপ্লেস স্পেন দিয়েই করা। এই যে কাজগুলো দেখতেছেন, এই কাজগুলো। তো এই কাজগুলো একটা যদি করে দেখাইতে হয় আপনাদের, নাহলে তো বলবেন কি হয়েছিল। গ্রেডিয়েন্ট কালার ইউজ করা, তাহলে এটা করার জন্য কি করতে হবে? প্রথমে আপনাকে গোল করলে একটা গোল নিতে হবে, যেহেতু এটা হলো যে গোল টাইপের, আর কোনো গোলা আছে দেখা গেছে অন্য টাইপের হতে পারে এই ধরনের। তাহলে এটা নিয়ে যদি আমরা করি, একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম, গ্রেডিয়েন্ট কালারটা আমরা চেঞ্জ করি। যেমন ধরনের নিলাম, অল্টার ডিলেট, সরি অল্টার ধরে কপি করলাম, ডুপ্লিকেট, 4টা হলো। প্রত্যেকটা আপনি কালার চেঞ্জ করে দিলে এখানে কালারটা আলাদা হবে। সিলেক্ট করলাম সবগুলো, আগে এটা ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড এইখান থেকে শুরু করি, প্রথম এখানে, শেষে দিলে ছোট হচ্ছে, তাহলে এখানে দেব। ব্লেন্ড শুরুটা, এটা হলো শুরুটা করলে যে একুরেট সাইজগুলো ঠিক থাকে, মানে প্রত্যেকটা সাইকেলের শুরুর দিকে আমরা ইয়ে করছি। প্লেন স্টেপগুলো বাড়াই দিই, যেমন দিলাম, এমন হলো। তো এটা যদি কোনো নামের ক্ষেত্রে নিতে চান, আপনার নামে যদি দিতে চান, বিভিন্ন এই ধরনের হতে পারে, বা ক্যারেক্টারে নিতে পারেন, এই যে নাম লিখছে, এই যে নাম লিখছে, তাহলে যেটাই করেন না কেন, আপনাকে প্রথমে একটা নাম, পুরো মতো একটা নাম নিতে হবে। এটা এক লাইনে। আমরা যদি পেন্সিল টুল দিয়ে যাই, এখানে এই ধরনের একটা লাইন লিখলাম, স্ট্রোক কালার দিলাম। তাহলে এটাতে রিপ্লেস যদি করতে চাই, কি করতে হবে বলেন তো? একটা কপি করে রাখি দিই,
অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, তারপর রিপ্লেস স্পেন করলে এটা এখানে এই লাইনে চলে আসে। স্টেপগুলো যদি বাড়াই দেই 20-এর জায়গায় 50, 50-এর জায়গায় 80, যেমন বুঝতে পারছি। আচ্ছা, এখন এটা থাকে, এটা দিয়ে থাম্বনেল দিব। তাহলে এটা আপনার যদি নিজের নাম লিখতে চান, তাহলে আপনার নামের যয়টা ক্যারেক্টার তয়টা ক্যারেক্টার লিখলে কপি নেবেন, যেমন কালার দিবেন তেমন হবে। অনেক সময় দেখতেছি, কখনো দেখলাম আমি যে ওয়াটার টাইপের কিছু গিয়ে দেখতেছি। আচ্ছা, এটা আসতেছি ওয়াটার টাইপের ব্যাকগ্রাউন্ড, মানে পাইপের মতো পুরা। তো ওইটা হলো ওই কালারটা নেওয়ার কারণে, এটাই যেমন হবে কালারগুলো শুধু আলাদা দিতে হবে। এরপরে এটা দেখাই দিব, এটা মনে করাই দিয়েন। তার আগে এটা আরেকটা দেখাই। নামের ক্ষেত্রে যদি হয়, যদি নামের ক্ষেত্রে হয়, নাম এখানে টাইপ টুল দিয়ে যদি নাম লিখেন, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখাই। মনে করেন তন্ময় টিটা একটা শেপ করে নিলাম, ক্লিয়ার আউটলাইন। এই টিতে যদি এটা দিয়ে রিপ্লেস করি, অবজেক্ট প্লেন রিপ্লেস স্পেন, নাই। কেন নাই? শেপ তো করেই নিলাম, সব কিছুই করলাম, তারপরে এটা দেখেন হচ্ছে না। এটা সাধারণত ফন্টের কাজ করে না, কিন্তু আপনাকে লাইন নিয়ে করতে হবে। ফন্ট লাগে, লাইন দিয়ে আপনি করে নেন। যদি সোহাগের হয়, এই যে সোহাগ হইল নাকি, ওটা তাও সহজ আছে। সবার নামের প্রথম স্পেলিং ও বানায় নেবেন, ও এই দুইটাই দিলাম। তাহলে এটাকে এটার সাথে কি করব, অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পেন, স্টেপগুলো বাড়াই। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা করে লিখতে হবে। আমি তো কেবল এর কাজ করলাম। এখন ওর জন্য এই যে আরেকটা কপি রাখছি, এই যে ওর সাথে অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পেন, ও আইসি দিয়ে কাটটা দেন। এই হলো ও, শো হাত, এইচ কি হবে, লাইন নিয়ে নি। একটা লাইন নিলাম, কালার দিলাম, দেখি কি হয়। অল্টার ধরে আরেকটা নিলাম, এটাই অল্টার ধরে একটা নিয়ে রোটেট করে দিয়ে দেখি হয় কিনা। হতেও পারে, না হতে পারে। 3টা মিলে রাইট বাটন ক্লিক করে জয়েন। আচ্ছা, জয়েন করলে এই যে এইচ এমন হয়ে গেছে। আচ্ছা, হোক গা, দেখি কিছু হয় কিনা। আগে সিলেক্ট করলাম, অবজেক্ট ব্লেন্ড স্পেন, হয়ে গেছে। এইচ এর জন্য তাহলে কি করতে পারি, এখানে লাইন নিয়ে নিতে পারি। একটা লাইন নিলাম, রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট এই যে ভার্টিক্যাল আছে, কপি। আরেকটা লাইন আসলো, এটাকে বরাবর নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন, লাইন দুটাকে জয়েন দিয়ে দিলাম। তাহলে এবার এটা নিয়ে আসি, রিপ্লেস স্পেন। তারপরে কি জি নিলে এই যে এখান থেকে ডিরেক্ট করে নিতে হবে, লাইন দিয়ে পেন্সিল দিয়ে দিই। অবজেক্ট
প্লেন রিপ্লেস স্পেন অনেক বড় তো স্টেপ কম হয়ে গেছে, স্টেপ বাড়াই দিই। বেশি দেওয়া যেতে পারে, 100টা কেমন লাগে। শিপ ধরে ছোট করে নিয়ে আসি। সাজায় নিতে হবে কি ঠিক মতো, বড় সবগুলো যেন সমান হয়। তো নাম হয়ে গেল। এখন যদি বলেন যে এই ব্লেন্ডের সাথে আবার ব্লেন্ড করব, ব্লেন্ডের সাথে আবার ব্লেন্ড করব, এটা যদি সার্কেল নিই, কালার দিয়ে দেখি কি হয়। দুইটাকে আচ্ছা, ওইটা তখন সার্কেলে চলে আসছে। তাহলে খুব মজার কাজ না? আপনাদের হোমওয়ার্ক, সবার নিজের নামটা লিখতে হবে। ওকে, আমি আরেকটা দেখাই। এইটা ব্যাকগ্রাউন্ডটা, এগুলো দিয়ে যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড করা যায়, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে করবো? ওই একই সিস্টেম। ব্যাকগ্রাউন্ড করার জন্য পেন টুল দিয়ে হতে পারে, পেন্সিল দিয়ে হতে পারে। লাইন নিয়ে নিলাম একটা, আরেকটা লাইন নিয়ে নেন। পচা হয়েছে লাইনটা, বাদ। কালার চেঞ্জ, দুইটাই সিলেক্ট করে ব্লেন্ড হয়ে গেছে। এখন এখানে যদি একটা রেক্টেঙ্গেল দিয়ে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেন, এটার অপাসিটি কমা দিতে পারেন, অথবা এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক সবার নিচে, এইটার মোডগুলো চেঞ্জ করতে পারি আমরা। বড় করে নিয়ে এটাকে এখন অপাসিটি কমায় দেওয়া যায়, ছোট করে। অথবা এখানে যে মাল্টিপ্লে, লাইট, স্ক্রিন, ওভারলে, সফট লাইট, দেখুন কোনটা কিছু হয় কিনা। না হলে নর্মালি রাখবেন, অপাসিটি কমায় দিবেন। তো এখানে যেটা করছে, কি করছে, যেই কালার নিয়ে লাইনগুলো করছে সেই কালারের ব্যাকগ্রাউন্ডটা করছে, যার কারণে মনে হচ্ছে মিশে আছে। তো আপনাদের বুদ্ধি নিয়ে ওইভাবেই করতে হবে, যে এগুলা সব ওই একইভাবে প্ল্যান। এখন মনে হচ্ছে এটা কীভাবে করছে, কিন্তু আপনি যদি কয়েকটা শেপ নিয়ে একটার উপর আরেকটা অ্যাপ্লাই করেন, দেখবেন ওই একই কাজ হয়। এটাই যদি করি আমরা, এই লাইনটা আছে, এটা ফের আরেক জায়গায় অ্যাপ্লাই করব, এই জায়গায় মনে করেন অ্যাপ্লাই করব। তারপরে আবার দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, মেক ব্লেন্ড। আচ্ছা, রিপ্লেস স্পেন করলে কি হইতো, ওই লাইনে পুরো এই ডিজাইনটা আমার ওই লাইনে চলে যাবে। এখানে নিয়ে আসি, অবস্থা যেমন হয়ে গেছে। রিপ্লেস স্পেন অথবা শুধু মেক ব্লেন্ড করলেও। তারপরে এখানে স্টেপ আছে 300 স্টেপ করে দিলাম, আরো বাড়া লাগে। দেখেন এখন কিতে কি করছি আমি ভুলে গেছি। তো এরকম যত লাইন টাইন নিবেন, একটার উপর আরেকটা ব্লেন্ড করবেন, শেষে দেখবেন কিছু একটা বিশাল কিছু হয়ে গেছে। এই হলো মোটামুটি। আর কি আছে, ব্লেন্ড। একটা হলো রিলিজ করলে আগের অবস্থায় যে ব্লেন্ড অপশনে আমরা ডবল ক্লিক করে যেগুলো পাচ্ছি এগুলাই।
তারপরে এখানে আর কি আছে অবজেক্ট প্লেন এক্সপ্যান্ড করলে তো লাইন ভেঙে যাবে প্রত্যেকটা আলাদা আলাদা এখানে শুধু কালারটা রিপ্লেস করা ওকে এই হলো মোটামুটি আমাদের ব্লেন্ড টুলের কাজ খুব ইন্টারেস্টিং আপনারা ট্রাই করতে পারেন সমস্যা হলে তো আমি আছি আমি এটা দিয়ে একটু থাম্বনেল তৈরি করি এটাকে আরো কিছুর সাথে মিলন করলে কি হইতো হ্যাঁ ব্লেন্ড কত কান্ড করতে দেখেন এটাই ভালো ছিল আমার শর্টকাট দেখতেছেন না করতেছেন